এই যে আঙ্গুলের ছাপ দিয়ে খুলে যাচ্ছে মোবাইলের লক, গেটের তালা, অফিসের উপস্থিতি যাচাই করা যাচ্ছে অপরাধী, এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন সিস্টেম প্রথম কে আবিষ্কার করেছিল জানেন? তিনি ছিলেন একজন বাঙালি, নাম খান বাহাদুর কাজী আজিজুল হক। বাড়ি খুলনা জেলার কসবার পাই গ্রামে। কাজ করতেন তৎকালীন বেঙ্গল পুলিশে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকেই আগে কাজ করেছেন, কিন্তু এর প্র্যাকটিক্যাল ইউজ কি, কিভাবে যাচাই করা যায়, কিভাবে ফিঙ্গারপ্রিন্ট থেকে আলাদা করা যায় মানুষকে, সেটা প্রথম আবিষ্কার করেন আমাদের দেশের কাজী আজিজুল হক। পৃথিবীতে এক ব্যক্তির আঙ্গুলের ছাপের সাথে কখনোই অন্য ব্যক্তির আঙ্গুলের ছাপের হুবহু মিল হয় না। এমনকি দুইজন যমজ ভাইয়ের ডিএনএ প্রোফাইল একই হবে, কিন্তু আঙ্গুলের ছাপ ভিন্ন হবে। তদুপরি একই ব্যক্তির এক আঙ্গুলের ছাপের সাথে অন্য আঙ্গুলের ছাপের কখনো হুবহু মিল হয় না। আঙ্গুলের অগ্রভাগ হতে প্রথম গিরা পর্যন্ত অংশের ভিতরের দিকের ছাপকেই আঙ্গুলের ছাপ বলে। মানব শিশু মাতৃগর্ভে থাকাকালীন 100 থেকে 120 দিনের মধ্যে তার আঙ্গুলের ছাপ সম্পূর্ণ হয়ে যায় এবং মৃত্যুর পর মৃতদেহের পচনেই শুধু আঙ্গুলের ছাপ পরিবর্তন বা ধ্বংস হতে পারে। তাই বলা হয়ে থাকে, দুলনা থেকে কবর পর্যন্ত মানুষ একটি অবিনশ্বর চিহ্ন ধারণ করে, আর এই অবিনাশী চিহ্নই হলো আঙ্গুলের ছাপ। ব্যক্তি শনাক্তকরণে আঙ্গুলের ছাপের ব্যবহারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা সারা পৃথিবীতে সর্বজন স্বীকৃত। অপরাধীদের সম্পর্কে রেকর্ড সংরক্ষণ ও ঘটনাস্থলে প্রাপ্ত আঙ্গুলের ছাপ অপরাধীকে শনাক্তকরণের চেয়ে উত্তম বিকল্প আর নেই। আঙ্গুলের ছাপ সম্পর্কিত বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতেই আদালত অভিযুক্তকে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করতে পারেন। অন্য কোনো প্রমাণ না পাওয়া গেলেও একমাত্র আঙ্গুলের ছাপের সাক্ষ্য ধারায় অপরাধীকে শাস্তি প্রদানের ব্যবস্থা করা সম্ভব হয়ে থাকে। অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে আঙ্গুলের ছাপ বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে সমাদৃত হয়ে আসছে। এ কারণেই বিভিন্ন দেশ, যেমন রাশিয়া, তার দেশের সকল নাগরিকের আঙ্গুলের ছাপ সংরক্ষণ করে থাকে। দুই ব্যক্তির আঙ্গুলের ছাপের পার্থক্য এতই আপেক্ষিক ও সূক্ষ্ম যে কেবল অভিজ্ঞ ব্যক্তি উপযুক্ত যন্ত্রপাতির মাধ্যমে তা শনাক্ত করতে পারে। يحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه। আল্লাহ যখন বারবার কুরআনে বিচার দিবস ও পুনরুত্থানের কথা বলেছেন, তখন কাফিররা এই বলে হাসাহাসি করত যে পচা গলা হাড়গুলোকে কিভাবে একত্রিত করা হবে, একজনের অস্থির সঙ্গে অন্যজনের গুলো বদল হবে না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যুত্তরে এই আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা এখানে ফিঙ্গারপ্রিন্টের সক্রিয়তার ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ শুধু মানুষের অস্থিতে মাংস পরিয়েই উত্থিত করবেন না, বরং এমন নিখুঁতভাবে মানুষকে পুনরায় জীবিত করবেন যেমনটা জীবদ্দশায় তার আঙ্গুলের শুকনো রেখা পর্যন্ত সুবিন্যস্ত থাকে। এই আয়াতে এটাই ইঙ্গিত করা হয়েছে যে পুনরুত্থানে কত নিখুঁতভাবে পুনরায় মানুষকে হুবহু অবয়ব দেওয়া হবে। এখানে কাফিরদের অভিযোগেরও উত্তর দেওয়া হয়েছে। কাফেররা বলতো, পচা গলা, অস্থি বা হাড় একজনের গুলোর সাথে অন্যজনের গুলো মিশ্রিত হবে না। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, অস্থি বা হাড় মিশ্রিত হওয়া তো দূরে থাক, বরং কি নিখুঁতভাবে তিনি মানুষকে পুনরুত্থিত করবেন। ফিঙ্গারপ্রিন্টকে ডাটা ব্যাংক বলা হয়। জিনের মধ্যে সন্নিবেশিত প্রায় সকল বৈশিষ্ট্য, শারীরিক গঠন আঙ্গুলের ছাপে এনকোড করা থাকে। তাই আল্লাহ তাআলা এখানে কাফিরদের জবাব ও জ্ঞানীদের জন্য নিদর্শন দিয়েছেন যে শুধুমাত্র আঙ্গুলের ডগার প্রিন্ট দিয়ে যদি একটি মানুষের সম্যক বৈশিষ্ট্য চিহ্নিত করা সম্ভব হয়, তবে প্রত্যেক মানুষকে তার নিজের অস্থি বা হাড় দিয়ে পুনর্বিন্যস্ত করা কোনো ব্যাপারই না। تخرج حلمك الأغلى فماس الروض بالزهر إليك إليك تهنئة تلون فرحة العمر فينمو الورد بساما وينشر أطيب